একদিন এক ছেলে বিয়ে করে বাড়িতে ফেরার পর তাকে তার আত্মীয় স্বজনরা জিজ্ঞেস করে যে শ্বশুরবাড়ি থেকে কি কি পণ পেলি। তাদের কথাগুলো শুনে ছেলেটি কিছুক্ষণ নীরব থেকে উত্তরে তাদেরকে বলে যে আজ আমি পৃথিবীর সব থেকে বড় ধনী মানুষ হতে পেরেছি, কারণ আজ একজন পিতা তার জানের থেকেও প্রিয় একমাত্র রাজকন্যাকে আমার হাতে তুলে দিয়েছে। একজন ভাই তার খুশি থাকার সব থেকে বড় কারণ, ভালোবাসার আরেক নাম, তার বোনকে আমার হাতে তুলে দিয়েছে। একজন বোন তার ছায়ার সঙ্গীকে আমার হাতে তুলে দিয়েছে। আর সব থেকে বড় কথা, একজন মা তার মৃত্যু মেনে নেবে, তবুও নিজের সন্তানকে কখনো হারাতে চায় না। সেই মা তার সন্তানকে এক পলক না দেখে থাকতে পারে না, অথচ সেই মা আমাকে তার কলিজার টুকরো, নয়নের মণি, ছোট্ট সেই পুতুল মেয়েটিকে আমার হাতে তুলে দিয়েছে। আমার আর কি চাই? কথাটা শুনে অনেকে হয়তোবা আবেগপ্রত হয়ে যাবেন, অনেকের চোখে পানি চলে আসবে, কিন্তু কথাটাকে আমরা কজনে এমন করে ভাবি বলেন তো? ঠিক এমন করে যদি আমরা ভাবতে পারতাম, তাহলে আমাদের সমাজে সদ্য বিয়ে করে আসা যে মেয়েগুলো, তাদেরকে পণের খোঁটা শুনতে হতো না। শ্বশুর বাড়িতে এসে শুনতে হতো না বাপের বাড়ি থেকে কি নিয়ে এসেছো। থাকতো না এসব নিয়ে কোনো দ্বন্দ্ব কলহ। আমাদের জীবনটা অনেক সুখের হতো।